নমস্কার। আজকে বলবো গণেশ পূজার অ্যাকচুয়াল টাইমটা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে কখন আর গুপ্ত প্রেস মতে কখন। কারণ আমি আগের প্রোগ্রামে বলে দিলাম আমি গণেশজির পুজোর টাইমটা, তাও আজকে বলবো। গুপ্ত প্রেস মানে অনেকে গুপ্ত প্রেস মতে করে, অনেকে বিশুদ্ধ সিদ্ধান্ত করে। যার যেটা ভালো লাগে সেটা আপনাদের প্রেজেন্ট করবো। এই বছর গণেশজি পূজা কখন হবে, অর্থাৎ মা দুর্গা আসার আগেই গণেশজি কিন্তু আমাদের এই ধরাধামে অবতীর্ণ হন। অর্থাৎ মানে সবার আগে কিন্তু গণেশজির পূজাই হয় এবং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে সব কর্মে সফলতা প্রাপ্তি হয়। সুতরাং এই গণেশজির ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথি হল সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি। ভাদ্র মাসে স্কন্দ পুরাণ মতে ভালো করে শুনবেন, স্কন্দ পুরাণ মতে সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথি। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি। সুতরাং এই সময়ে এই বছর সেটা কোন সময় পড়েছে চলুন তো একটু ডিটেলে জেনে নিই। চতুর্থী কখন শুরু হচ্ছে? বিশুদ্ধ সিদ্ধান্ত মতে চতুর্থী শুরু হচ্ছে আপনার ইংরাজি 26শে আগস্ট মঙ্গলবার 9ই ভাদ্র দুপুর 1:56 মিনিটে। দুপুর 1:56 মিনিটে শেষ হচ্ছে আপনার 27শে আগস্ট বুধবার 10ই ভাদ্র সময় দুপুর 3:35 মিনিটে। অর্থাৎ আমরা কিন্তু বুধবারটাই অনেকে মেনটেন করব, কেননা বুধবার 3:45 মিনিট পর্যন্ত কিন্তু এই গণেশ চতুর্থী থাকছে। অর্থাৎ লাগছে হচ্ছে মঙ্গলবার, ছাড়ছে হচ্ছে বুধবার, কিন্তু বুধবার সময়টা যে মেনটেন হচ্ছে সেইভাবে কিন্তু আমরা যারা বিশুদ্ধ সিদ্ধান্ত তারা কিন্তু বুধবারটাই পালন করব। গুপ্ত প্রেস মতে কবে পালন করব? গুপ্ত প্রেস মতে সেখানেও কিন্তু 26শে আগস্ট মঙ্গলবারই পড়ছে দুপুর 12:52 দুপুর 12:52 আপনার গণেশ চতুর্থী শুরু হচ্ছে, অর্থাৎ 9ই ভাদ্র। শেষ হচ্ছে কবে? 27শে আগস্ট বুধবার দুপুর 2:18:31 অর্থাৎ 10ই ভাদ্র বুধবার গণেশ চতুর্থী শেষ হচ্ছে। আপনাদের যেটা সুবিধা আপনারা সেটাই মেনটেন করবেন, তাহলে আপনারা এই বছর কিন্তু গণেশ পূজার দিনক্ষণ এবং সময় জেনে নিতে পারবেন। এটা কিন্তু আপনাদেরকে যে সকলের জ্ঞাতার্থে দিলাম, সকলের প্রয়োজনে লাগবে এবং আপনারা অবশ্যই আপনাদের খুব উপকারও লাগবে। এটা যদি ইচ্ছা হয় অবশ্যই আমার আরো প্রোগ্রাম আছে, সেগুলো সার্চ করে দেখতে পারেন। এবং গণেশজির কিভাবে পূজা করবেন, কিভাবে সন্তুষ্ট হয় সেটা আমি পরের প্রোগ্রামে দিয়ে দিচ্ছি, অবশ্যই সেটা সার্চ করে দেখে নিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে অবশ্যই নমস্কার, ভালো থাকুন।